वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার। আমাদের মঙ্গল নিয়ে আলোচনা হচ্ছিল, মাঙ্গলিক দোষ, তাকে কিভাবে খণ্ডন করা হয়, তার উপায় কি এতদিন আমি জানিয়ে এসেছি। এই মঙ্গল যদি আপনার মকর রাশিতে যদি বসে থাকে, সেই সব জাতক জাতিকাদের দেখবেন, আমি আপনাকে বলছি, সরকারি রিলেটেড চাকরি অবধারিত, সেখানে মঙ্গল উচ্চস্থ হয়ে যায়। তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো, জন্মছক অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে করা উচিত, দেখে নিলে খুব ভালো হয়। এবং আজকে আমি আলোচনা করব দ্বাদশ রাশিতে কোন কোন জায়গায় থাকলে কি কি ধরনের ফল দেয়, তার থেকে বাঁচার উপায় কি। আমাদের জ্যোতিষ শাস্ত্রে যেমন জানাচ্ছে, আপনার জন্মছকে যদি নেগেটিভ থাকে, পজিটিভ করে নেওয়ার দায়িত্ব আপনার। আমরা হচ্ছি বাইরে থেকে আপনাকে একটা উপদেশ একটা বলতে পারি। যেমন আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলছি, একটা খেলোয়াড় খেলে 11 জন 22 জন, তার দুটো কোচ থাকে, তাই তো? তারা কি করে, কোচটা কি করে, বাইরে থেকে আপনাকে বুঝিয়ে দেয় কোথার থেকে বল পাস দিলে কোথার থেকে কি হবে, সেটা কিন্তু করে। জ্যোতিষীও তাই আপনার জন্ম ছক দেখে বলে দিতে পারবে যে আপনার কি হতে পারে না হতে পারে, এবং সেই বিধান বিধিটা করার দায়িত্ব আপনার। সেই বিধানটা করা আপনার, কিভাবে সেই জায়গা থেকে আপনি রিকভারি করতে পারেন, সেই দায়িত্বটা আপনার। আমরা সবসময় বলে থাকি, কর্ম ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। কর্ম না করলে জীবনে কোনোদিন আপনি ফল পাবেন না। আপনাকে আমি বলে দিলাম আপনার গজকেশরী যোগ আছে, বুধাদিত্য যোগ আছে, আপনার ছেলে বা মেয়ে বা যাই হোক বলে দিলাম আমরা। তখন দেখা যাচ্ছে, ও বাবা, আমার তো ছেলের বুধাদিত্য। আপনার ছেলে যদি বসে থাকে, বা রাজলক্ষ্মী যোগ, ঘরে টাকা চলে আসবে, ঘুমিয়ে ঘুমিয়ে টাকা বা আসবে না। আপনাকে কর্ম করতে হবে, কর্মর সাথে সাথে ভাগ্যকে আপনাকে চার্জ দিতে হবে, তবে আপনি ফলটা পাবেন। কর্ম না করলে কোনো দিন কোনো কিছু পাবেন না। যাই হোক, আজকে আমি দ্বাদশ রাশি অনুযায়ী মঙ্গল কোথায় কোথায় থাকলে তার কি কি ফল দেয় এবং তার বিধি, সেই জায়গাটাকে রিকভারি করার জন্যে, যদি মঙ্গল পাপ গ্রহের সাথে যুক্ত হয়ে থাকে বা মঙ্গল নিচস্থ হয়ে থাকে বা পাপ শত্রু ঘরে গিয়ে বসে থাকে, সেই জায়গা থেকে রিকভারি করার জন্যে আমি কিছু উপায় বলবো, আজকে এই আলোচনায় করব। প্রথমে আসি, যদি লগ্নে আপনার মঙ্গল থাকে, যদি মঙ্গল ধরুন কর্কট রাশিতে বসে আছে, সেখানে নিচস্থ হয়ে যায়, জল রাশি। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, সে জল রাশিতে গিয়ে নিচস্থ হয়ে গেছে, সেই ফল কিন্তু ভালো দেবে না। উদাহরণস্বরূপ আপনাকে আমি বলছি, এটা যার যার জন্মছক আপনারা দেখে নিতে পারেন। আপনারা এখন অনেক সচেতন, অনেক আধুনিক যুগের সাথে আপনারা হাত মিলিয়ে চলছেন, আপনারা এখন নিজের ছক নিজেই অনেক কিছু বুঝতে পারেন। যাই হোক, যাদের জন্মছকে মঙ্গল যদি লগ্নে থাকে, সেই সব জাতক হবে কি একটু মিথ্যাবাদী কথা বলার চেষ্টা করবে। তারা কি হবে, একটু লোকের সাথে সহযোগিতা করার চেষ্টা করবে, নিজের স্বার্থ ছাড়া চলবে না। তারা ভাইয়ের ক্ষতিও করে ফেলে, সেই সব জাতক জাতিকারা। জাতকের পত্নী অনেক সময় দেখা যায় দুর্ঘটনা বা অগ্নিতে মারা যায়। আবার লগ্নে যদি লগ্নে যদি মঙ্গল থাকে, তাকে আমরা মাঙ্গলিক দোষও বলে থাকি। তাই সেই সব জাতক জাতিকাদের 21 বছর পর অতি অবশ্যই বিয়ে করা উচিত, এবং সঙ্গে জন্ম ছক বিচার করে, জোটক বিচার করে তবেই বিয়ে করা উচিত। 45 দিন পর, জন্মানোর 45 দিন পর যাদের মঙ্গল যদি জন্ম থাকে 45 দিনের পর দেখবেন বাড়ির কারোর না কারোর কোনো অঘটন ঘটেছে। মঙ্গল প্রথম ঘরে থাকলে, সূর্য তৃতীয় ঘরে থাকলে, চন্দ্র দ্বাদশ ঘরে থাকলে তাকে আমরা দারিদ্র যোগও বলে থাকি। কি বলে থাকি? মঙ্গল প্রথম ঘর, লগ্নের প্রথমে, সূর্য হচ্ছে, রবি হচ্ছে দ্বিতীয়, এবং দ্বাদশ ঘরে যদি চন্দ্র থাকে, তখন আমরা তাকে বলি দারিদ্র যোগ। এইসব যোগ যদি থাকে, কিছুতে কিছু আপনি করতে পারছেন না, শুধু এই ছোট ছোট উপায়গুলো আপনি যদি করে দেখেন, আপনাকে এর প্রতিবিধানও আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিই। কারণ আমার প্রোগ্রামটা হচ্ছে নেগেটিভ, তার থেকে বেরোনোর উপায় পজিটিভ,
এই নিয়েই কিন্তু আমি কাউকে ভয় দেখাই না। আপনার জীবনে থাকতে পারে জন্মছকে অনেক কেউ কপালটা যখন নিয়ে আসে ধরি 4 আঙুল নিয়ে আসে, তাকে 10 আঙুল করার দায়িত্ব আপনার, সে দায়িত্বটা আপনার। সেই জন্যই আমি আপনাকে বলবো এই অশুভতা থেকে, মঙ্গলের এই অশুভতা থেকে বাঁচার উপায়গুলো আমি জানাবো। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা উচিত যাদের লগ্নে, কেন তারা মাঙ্গলিক, পাঠ করা উচিত। মাটির কলসিতে গুড় ভরে নির্জন কোনো জায়গায় আপনি যদি ওটা রেখে আসেন বা পুঁতে দিয়ে আসেন মাটির তলায়, সেখান থেকে কী হবে, লগ্নে যাদের প্রথমে যদি এই অশুভ ফলগুলো হয় সেখান থেকে আপনি শুভ ফল পাবেন। আর কি করতে হবে, যদি জাতকরা পুরুষ বা অবিবাহিত হয় বা অবিবাহিত মহিলারা হয়, তারা কিন্তু 28 বছর পর বিবাহ করলে তাদের শুভ বিবাহ সম্পূর্ণ হবে। কিন্তু অতি অবশ্যই যাদের মাঙ্গলিক দোষ আছে, অতি অবশ্যই আপনার আশেপাশে যে কোনো ভালো জ্যোতিষীর কিন্তু আপনি একবার পরামর্শ করে নিন, তাদের জীবনটা সুখের হবে। এরপরে আমি চলে আসবো লগ্নের দ্বিতীয়, যদি আপনার মঙ্গল থাকে, লগ্নের দ্বিতীয় থাকলে দাম্পত্য জীবন কিন্তু সুখের হয় না। লগ্নের দ্বিতীয় থাকলে দাম্পত্য জীবন কিন্তু সুখের হয় না। মঙ্গল অশুভ হলে সেই জাতক বা জাতিকা প্রচণ্ড ঝগড়ুটি হয়ে যায়, মিথ্যে কথা বলে। আমরা তো বলি, দেখ ছেলেটা অনেক, দেখ কি যে উল্টো পাল্টা কথা বলে ফেলছে, কিছুই বুঝে পাচ্ছি না, বলি তো আমরা। দেখুন তার মঙ্গল আছে লগ্নের দ্বিতীয়, মিলিয়ে নিন আমার কথাটা। জীবনে কোনো এক সময় তারা দেখবেন প্রচুর রোগ ভোগে যেসব লগ্নের দ্বিতীয় যাদের মঙ্গল আছে। এর থেকে বাঁচার উপায় হচ্ছে হনুমানজি চল্লিশা পাঠ করা, মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করা, সর্বদা লাল রুমাল কাছে রাখা এবং ছোট ছোট বাচ্চাদেরকে কিছু দান করা প্রতিদিন যদি, এবং মঙ্গলবার দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা। এটা গেল হচ্ছে লগ্নের দ্বিতীয় যদি থাকে, তার উপায় হচ্ছে এইটাই। এরপরে আমি চলে আসবো লগ্নের তৃতীয়। যেসব জাতক জাতিকাদের লগ্নের তৃতীয় যদি মঙ্গল থাকে, শুভ না অশুভ সেটাও দেখার আছে। মিত্র ঘরে আছে না শত্রু ঘরে আছে, জল রাশিতে আছে না অগ্নি রাশিতে আছে, এইগুলো কিন্তু জ্যোতিষী বলতে পারবে। তা যদি আপনার এই সমস্যাগুলো দেখা দেয় জন্মছকে, আপনার যদি দেখে, তাহলে কিন্তু আপনি এই উপায়গুলো করতে পারেন। জাতক প্রচণ্ড নেশা করে ফেলে, লগ্নের তৃতীয় যদি আপনার মঙ্গল থাকে, সেই সব জাতকরা প্রচণ্ড নেশা করবে, বুদ্ধি তার মাথায় ঘুরবে, জাতকরা চালবাজ এবং ধোঁকাবাজও হয়ে যায়, অনেক সময় দেখা যায়। হ্যাঁ, মঙ্গল যদি শুক্র ঘরে নিচস্থ হয়ে যায়, জাতক হত্যাও করতে পারবে। এই হচ্ছে, যদি ধরুন মঙ্গল শত্রু ঘরে গিয়ে নিচস্থ হয়ে গেল বা কোনো পাপ দ্বারা দৃষ্ট হয়ে পড়ল, সেই মঙ্গলের সেই জাতক জাতিকারা অনেক সময় হত্যা করতেও দ্বিধাবোধ করবে না, মাথা এত গরম হয়ে যাবে সেসব জাতক জাতিকারা, তারা হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। সেখান থেকে বাঁচার উপায় তো আছে, অবভিয়াসলি আছে। অ্যাস্ট্রোলজিতে যেমন জানাচ্ছে, আপনার জ্যোতিষশাস্ত্রে জানাচ্ছে, যেমন নেগেটিভ আছে তার থেকে পজিটিভের রাস্তাও আছে। কি করবেন? এর থেকে বাঁচার একটাই হচ্ছে সিদ্ধ মঙ্গল যন্ত্র ধারণ করা এবং প্রতারক বন্ধুদের থেকে, যারা বন্ধু, দেখুন সঙ্গদেশে অস্বর্গবাস, আমরা বলি তো অনেক সময় যেসব বন্ধুদের পাল্লায় পড়ে অনেক ছেলে খারাপ হয়ে যায়। পরিবেশ মানুষকে খারাপ করে দেয়, আবার পরিবেশ মানুষকে ভালো করে দেয়। তা সেই সব জাতক জাতিকাদের আমি বারবার করে বলবো, এই পরিবেশকে আপনি মানিয়ে চলুন, অসৎ বন্ধুদের থেকে দূরে থাকুন, হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। আর মাসে একবার হলেও বা 2 মাসে একবার হলেও হনুমানজির মন্দিরে গিয়ে 400 গ্রাম মেটে সিঁদুর, চামেলির তেল, একটি জবা ফুলের মালা, একটি তুলসী পাতার মালা, একটু লাড্ডু ভোগে অর্পণ করে দিয়ে আসুন পুরোহিত মশাইয়ের হাতে। দেখুন এই মঙ্গলের দোষ থেকে আপনি মুক্তি পাবেন। এরপরে আমি চলে আসবো লগ্নের চতুর্থে যাদের মঙ্গল থাকে। লগ্নের চতুর্থে থাকলে আমরা সাধারণত বলি মাঙ্গলিক দোষ। আপনার লগ্নে চতুর্থে যদি থাকে তাকে আমরা বলবো মাঙ্গলিক দোষ। এর থেকে বাঁচার উপায় কি আছে? এর থেকে বাঁচার উপায় হচ্ছে 28 বছরের আগে বিবাহ করবেন না। প্রথমে আমি বলবো বিবাহের জায়গাটা, যেসব ছেলে মেয়েদের বিবাহের যোগ এসে গেছে তারা অতি অবশ্যই জটক বিচার করে বিবাহ করলে সম্পূর্ণ হবে। এবং এর থেকে বাঁচার উপায় আমি আপনাকে বলবো। এবং যেসব জাতক জাতিকাদের
দেখবেন জাতক জাতিকাদের তারা খুব রোগ কষ্টতে ভোগে। চতুর্থে যদি হয় বুকের রোগে তাদের খুব কষ্ট হয়, অল্পতে তাদের ঠান্ডা লেগে যায়। এইসব জাতক জাতিকা দেখবেন কফের প্রবলেম হয়ে যায়, কাশির প্রচণ্ড হয়, ঠান্ডা লাগার একটা প্রবণতা থেকে যায় লগ্নে চতুর্থে যদি থাকে। এবং পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হলে বা পাপ শত্রু গ্রহে যদি হয় এইসব দেখা দেয়। জাতকরা প্রচণ্ড রাগী হয় এবং এই রাগের জন্যই তাদের নিজস্ব ক্ষতি হয়। রাগ কখনোই ভালো নয়। আপনার যদি কোনো কারণবশত, আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরুন আপনার কোনো কারোর সাথে কোনো কার সাথে সম্পর্ক কখন কাকে দরকার হবে পৃথিবীতে কেউ বলতে পারে না। আপনার যদি কারোর সাথে যদি আপনি মনে করছেন ওই লোকটা অন্যায় করছে, ঠিক করছে না আপনার সাথে, আপনি কি করবেন বলুন তো? হাত জোর করে তাকে বলে আসবেন, নত হতে কোনো দোষ নেই, হাত জোর করে বললেন আমার ভুল হয়েছে, আপনি আপনার জায়গা সামলান, আমি আমার জায়গায় সামলাই। এটা আপনার পরিচয় দেবে, ভদ্রতার পরিচয়। কিন্তু ওখানে যদি আপনি মাথা গরম করে আসেন, আপনার সাথে তার খারাপ রিলেশন তৈরি হবে। কাকে কখন কার সাথে দরকার হয় পৃথিবীতে কেউ জানে না। সেই জন্য কখনোই কারোর সাথে রেগে মেগে কোনো চেঁচামেচি করে কথা বলবে না। তাকে মিষ্ট ভাষায়, মিষ্টি কথায় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। সেই জন্য আমি বারবার করে বলবো, এই জাতকরা নিজ কর্ম এবং জীবনের উন্নতি, নিজের দ্বারা জীবনের উন্নতি করতে পারে যাদের লগ্নের চতুর্থে। এরা কোনোদিন হাঁটতে শেখেনি, একটা রাস্তা বন্ধ হয়ে যাবে তো আর একটা রাস্তা তাদের খুলে যাবে। এরা প্রচণ্ড কর্মঠ হয় যাদের লগ্নের চতুর্থে যদি মঙ্গল থাকে, লগ্নের চতুর্থে যদি, এরা জীবনে কোনোদিন হাঁটতে শেখেনি। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে তো আর একটা রাস্তা খুলে যাবে, কিন্তু তার সাথে সেটা চেষ্টা করতে হবে। আমি একটা কথাই বারবার করে বলবো, কর্ম ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। আপনাকে কর্ম করতেই হবে, কর্ম না করলে কিন্তু আপনি ভাগ্যের দুয়ারটা খুলবে না বা আপনার ফলটাও আপনি পাবেন না। তার জন্য আপনাকে কর্ম করতেই হবে। হঠাৎ কোনো রোগে এই সব জাতক জাতিকারা আটকে ব্যাধি হয়ে পড়তে পারেন। এর থেকে বাঁচার উপায়, এতগুলো তো নেগেটিভ আছে, পজিটিভও নিশ্চয়ই আছে। এর থেকে বাঁচার উপায় হচ্ছে কি, 3 ধাতুর সোনা রূপা তামার দিয়ে এই অনামিকা আঙ্গুলে 3 ধাতুর একটি আংটি পরে নেবেন যাদের লগ্নে চতুর্থে মঙ্গল আছে। পরপর 7টি মঙ্গলবার 400 গ্রাম মেটে সিঁদুর, তারপরে দিতে হবে লাল জবা ফুলের মালা, দিতে হবে আপনার তুলসী পাতার মালা এবং একটু লাড্ডু ভোগে দিয়ে আসবেন কোনো মন্দিরে, হনুমানজির মন্দিরে। এবং হনুমান চল্লিশা কিন্তু প্রতিদিন আপনাদের পাঠ করলে ভালো হয়। লাল বস্ত্র ধারণ করলে আপনাদের পক্ষে শুভ, তার জন্য আপনি রুমাল ইউজ করতে পারেন, লাল বস্ত্র সবসময় রাখতে পারেন। কোনো দিন এইসব যাদের লগ্নে চতুর্থে যারা আছেন তারা কিন্তু কখনোই মিষ্টির ব্যবসা করবেন না, তাহলে আপনারা সব সর্বনাশ হয়ে যাবে। মিষ্টির ব্যবসা আপনারা করবেন না, মিষ্টির ব্যবসা করলে আপনাদের সব শেষ হয়ে যাবে। তাই আমি বলবো, লগ্নে চতুর্থ যারা আছে তারা একটু প্রচণ্ড যে একগুয়েমি হয়ে থাকে, তারা কিন্তু সৎ হয় কিন্তু একগুয়েমি হয়ে হয়। আমার জায়গায় আমি মানছি, আপনাদের সাথেও আমি একমত, কিন্তু সব জায়গায় একগুয়েমি করলে হয় না। জীবনটা পোষাচ্ছে না, তার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। দাদা আমার পোষাচ্ছে না, হাত জোর করবেন, কারোর কাছে নত হতে, সে আপনার থেকে যদি একদিনেরও বড় হয় তার কাছে, সে ছোটই হোক বা বড়ই হোক, তার কাছে নত হইব না, দাদা আমার সাথে আপনার পোষাচ্ছে না, আপনি আপনার জায়গা সামলান, আমি আমার জায়গা সামলাই। তাদের কিন্তু কারোর মধ্যে কোনো ঝামেলা হচ্ছে না। যাই হোক, সময় বলছে শেষ। প্রতিদিন আমাকে এই সময় এই চ্যানেলে আপনারা আমাকে পাবেন। আপনাদের খুব প্রচুর ফোন আসছে, ভাল লাগছে, আপনারা অনেক কিছু জানতে চাইছেন কি ধরনের প্রোগ্রাম করতে। তা আমাকে সাধারণত আপনারা পাচ্ছেন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, পাচ্ছেন আমাকে ব্যারাকপুর, মধ্যমগ্রাম, পাচ্ছেন আমাকে দুর্গাপুর নিয়মিতভাবে এবং শিলিগুড়ি ও আলিপুরদুয়ার। এছাড়াও আমাকে পাচ্ছেন বাইরের স্টেটে নিয়মিত, মাসে একবার করে পাচ্ছেন আপনার আগরতলায়। এখানেই শেষ করছি। ভালো থাকুন, আনন্দ থাকুন, নমস্কার। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु